হ্যাঁ, আলেম ওলামারা আমাকে বলতে চায় সেই কথা, কিন্তু আমি আলেম ওলামাকে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, দেখেন না পেপার পত্রিকায় কি বলে, এগুলি তো বলে নাকি। যে দিনের কথা শুনতে আসবে ওই লোকটাকে যদি আজকে যদি নবী আসতো, নবীকেও সে বলতো যে তুমি প্রতিক্রিয়াশীল শক্তি, তুমি সাম্প্রদায়িক শক্তি, তুমি মৌলবাদী, জঙ্গি। নাউজুবিল্লাহ মিন যালিক। যে ব্যক্তি আমাকে আল্লাহর কথা শোনানোর জন্য আসতেছে, আল্লাহ রসুলের হাদিস আমাকে পৌঁছায় দিচ্ছে, তার ব্যাপারে আমার অ্যাটিটিউড কি, তার ব্যাপারে তাকে আমি কি করতেছি। খুব বড় জিনিস, কিন্তু বহু নামাজি আটকা যাবে, বহু হাজি সাহেব আটকা যাবে। আমাদের সমাজে আছে না এরকম অনেক বড় নামাজি, অনেক বড় হাজি সাহেব, কিন্তু আলেম ওলামাকে দেখতে পারে না। আলেম আজকে আলেমরা তো ওই কাজটাই করতেছে যেটা রসুল থাকলে করতেন নাকি। আল্লাহ রসুল যে দুনিয়াতে বেঁচে থাকতেন কি করতেন তিনি আমাকে আল্লাহর কথাগুলো শোনাইতেন, ওনার হাদিসগুলো আমাকে শোনাইতেন। তো আল্লাহ রসুল আমাদের মধ্যে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথাগুলো যিনি আমাদেরকে শোনাচ্ছেন, এই লোকটাকে যদি আমি খারিজ করে দেই, এই লোকটাকে যদি আমি স্টপ করে দেই, তুমি প্রতিক্রিয়াশীল, তুমি সাম্প্রদায়িক, তুমি মৌলবাদী, তুমি জঙ্গি, তুমি স্বাধীনতা বিরোধী চক্র, তাহলে পরে আমার হেদায়েত, আমাকে আর কে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে? আর কে রক্ষা করবে আমাকে বলেন? আছে কেউ রক্ষা করার?